আজকে আমরা যে জিনিসটা পড়বো সেটার নাম হচ্ছে 4 বিট ALU। 4 বিট ALU সার্কিট, এটার নাম হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে ALU এর ফুল মিনিং হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে আমাকে এমন একটা ইউনিট আমরা তৈরি করব যেটা দিয়ে অ্যারিথমেটিক ফাংশনও করা যাবে, লজিক্যাল ফাংশনও করা যাবে। এরকম একটা ইউনিটকে বলা হচ্ছে অ্যারিথমেটিক লজিক ইউনিট। তাহলে এই ইউনিটটার কাজ হচ্ছে, এই সার্কিটটার কাজ হলো অ্যারিথমেটিক এবং লজিক্যাল ফাংশন করা। তো অ্যারিথমেটিক কি কি ফাংশন করা যাবে? একটা করা যাবে অ্যাডিশন, আর একটা করা যাবে সাবট্রাকশন। লজিক্যাল কি কি ফাংশন করা যাবে? লজিক্যাল 4 ধরনের ফাংশন করা যাবে। অ্যান্ড ফাংশন করা যাবে, অর ফাংশন করা যাবে, এক্সঅর করা যাবে, এক্সনর করা যাবে। তাহলে এমন একটা সার্কিট আমাকে বানাইতে হবে যেটা দিয়ে সাবট্রাকশন, যেটা দিয়ে আমরা অ্যারিথমেটিক ফাংশন করতে পারবো, দ্যাট মিন যোগ এবং বিয়োগ করতে পারবো, এবং 4 ধরনের লজিক্যাল ফাংশনও আমরা করতে পারবো। সেরকম একটা সার্কিট আমরা বানাবো। তো সেই সার্কিটটাকে একসাথে বলা হচ্ছে ALU, অ্যারিথমেটিক লজিক ইউনিট। তার মানে সেটার মধ্যে আমরা অ্যারিথমেটিক ফাংশনও করতে পারছি, লজিক্যাল অপারেশন আমরা করতে পারছি। তো সেটা করার জন্য আমার যে জিনিসটা দরকার হবে, যে আমরা সবসময় একটা জিনিস দেখি, সেটা হচ্ছে 4 বিট প্যারালাল। যেহেতু আমরা 4 বিট ALU বানানোর চেষ্টা করতেছি, সেটা করার জন্য আমরা একটা 4 বিট প্যারালাল অ্যাডার নিব। আমরা একটা 4 বিট প্যারালাল অ্যাডার নিব, 4 বিট প্যারালাল। তাহলে এটা হচ্ছে একটা 4 বিট প্যারালাল অ্যাডার। এটা হচ্ছে আমার সি আউট, এটা হচ্ছে S4, এটা হচ্ছে S3, এটা হচ্ছে S2, এটা S1। এখানে একটা আমার সি ইন আছে, এটা A1 B1, এটা A2 B2, এটা A3 B3, এটা A4 B4। এগুলো সবগুলো হচ্ছে এক একটা ফুল অ্যাডার বা অ্যাডার এলিমেন্ট। এটা একটা ফুল অ্যাডার, এটা একটা ফুল অ্যাডার। তাহলে আমার কি কি করা জিনিস দরকার? একটা হলো যে অ্যাডিশন করতে পারতে হবে, যোগ করা লাগবে। তাহলে আমরা যে সার্কিটটা এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এটাই কিন্তু একটা 4 বিট প্যারালাল সার্কিট। সো এই সার্কিটে কোনো কিছুই করতে হবে না, এটা দিয়ে ইজিলি তুমি যোগ করতে পারবা। তাহলে আমাদের একটা কাজ হলো, এটা দিয়ে আমরা যোগ করার জন্য আমাদের কিছুই করতে হবে না, শুধু একটা কাজ করতে হবে, সিনের মধ্যে একটা 0 দিতে হবে, আর বাকিগুলোতে ইনপুট দিলেই আমরা তার করেসপন্ডিং যে আউটপুট সেটা আমরা পেয়ে যাব। এটা যদি নাম দেই C1 C2 C3, তাহলে এই করেসপন্ডিং আউটপুট আমরা পেয়ে যাব। সাবট্রাকশন করতে গেলে কি করতে হবে আমাদের? তো সাবট্রাকশনের আমরা একটা মেথড জানি, সেটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট মেথড। টুস কমপ্লিমেন্ট মেথড কি হলো? এই টুস কমপ্লিমেন্ট মেথডে যদি তুমি বিয়োগ করতে চাও, সেটার নিয়মটা হচ্ছে, যে জিনিসটাকে বিয়োগ করতে চাও, ফর এক্সাম্পল আমার 15 থেকে 7 বিয়োগ করা দরকার, 15 থেকে 7 বিয়োগ করতে হবে। তাহলে 7-এর আগে টুস কমপ্লিমেন্ট করতে হবে, করে 15-র সাথে যোগ করতে হবে। তাহলে 15 প্লাস টুস কমপ্লিমেন্ট অফ 7। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম, যে যে জিনিসটা বিয়োগ করতে চাই তার টুস কমপ্লিমেন্ট করে আগেরটার সাথে যোগ করতে হবে। তার যোগ করতে হবে কেন? কারণ হচ্ছে আমরা এই সার্কিটটা দিয়েই বিয়োগ করতে চাই, কারণ এখানে সবই হচ্ছে অ্যাডার এলিমেন্ট, এখানে সবগুলোই ফুল অ্যাডার। তুমি যাই ইনপুট দাও না কেন, সবই যোগ করে ফেলবে। তাহলে যোগের প্রসেসে আমাদেরকে বিয়োগটা করতে হবে, কারণ আমরা একটা সার্কিট ইউজ করে আমাদের এই সবগুলো কাজ করতে হবে। যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, অ্যান্ড করতে হবে, অর করতে হবে, এক্সর করতে হবে, এক্সনর করতে হবে, সবই করতে হবে। তাহলে বিয়োগের নিয়মটা হচ্ছে, যদি এ থেকে বি বিয়োগ করতে চাও, তাহলে বি এর টুস কমপ্লিমেন্ট করে এর সাথে যোগ করতে হবে। বি এর টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে, আমরা জানি যে টুস কমপ্লিমেন্ট মানে নট করে এক যোগ করতে হবে। কোনো কিছুকে নট করলা, বি কে যদি নট করো তাহলে এটা হলো ওয়ানস কমপ্লিমেন্ট। আর টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে, যদি এই নটের সাথে এক যোগ করো তাহলে এটাকে বলা হয় টুস কমপ্লিমেন্ট। তাহলে টুস কমপ্লিমেন্ট করে এর সাথে যোগ করতে হবে, তাহলে এ প্লাস বি বার প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে এ মাইনাস বি। তাহলে এ থেকে বি যদি বিয়োগ করতে চাই, তাহলে বি এর টুস কমপ্লিমেন্ট করে এর সাথে যোগ করতে হবে।
তাহলে বি এর টুস কমপ্লিমেন্ট করতে গেলে বি কে নট করতে হবে, তার মানে বি এর যে ইনপুট গুলো আমরা দিচ্ছি এগুলোকে নট করার ব্যবস্থা করতে হবে। আর একটা কাজ কি করতে হবে, একটা ওয়ান যোগ করার ব্যবস্থা রাখতে হবে। তার মানে এই যে সি ইনটা আছে সেখানে একটা ওয়ান দেওয়ার ব্যবস্থাও রাখতে হবে। তার মানে যোগ করতে চাইলে আমার সি ইনে 0 দরকার হবে, আর বিয়োগ করতে চাইলে 1 দরকার হবে। আমাকে তাহলে কি করতে হবে, এই সি ইনে 0 বা 1 দেওয়ার ব্যবস্থা করতে হবে। 1 2 নাম্বার হলো বি যোগের সময় বি কিন্তু সরাসরি দরকার হবে, আর বিয়োগ করতে চাইলে বি কে নট করে দিতে হবে। তার মানে বি কে নটও যেন করা যায় আবার সরাসরিও যেন ইনপুট দেওয়া যায় সেই ব্যবস্থা আমাকে রাখতে হবে। তাহলে আমি এই সার্কিট দিয়ে যোগও করতে পারবো বিয়োগও করতে পারবো। তাহলে যোগ বিয়োগের সমাধান আমাদের হলো যে সি ইনে যেন 0 আর 1 দিতে পারি তার একটা ব্যবস্থা দরকার, আর বি এর যে ইনপুটটা আছে সেটা যেন সরাসরিও দিতে পারি আবার নট করেও দিতে পারি তার একটা অ্যারেঞ্জমেন্ট আমাদের দরকার হবে। এই দুটো অ্যারেঞ্জমেন্ট যদি আমরা করতে পারি তাহলে যোগ বিয়োগ নিয়ে কোনো সমস্যা নাই। তাহলে আমাদের যে অ্যারিথমেটিক অপারেশন করার কথা সে দুটো আমি সাকসেসফুলি করতে পারবো। এরপরে কি আমার অ্যান্ডর করা দরকার, অ্যান্ডর এক্সর এক্সনর এই জিনিসগুলো করতে হবে। এই সার্কিট দিয়ে আমাদের সার্কিট একটাই হবে যে সার্কিট দিয়ে আমরা যোগ বিয়োগ অ্যান্ড অর এক্সর এক্সনর এই অপারেশন গুলো করতে পারবো। তাহলে অ্যান্ডরের একটা সমাধান কি বলে অ্যাডিশন সাবট্রাকশনের একটা সমাধান হলো। এখন আমরা দেখি অ্যান্ডরের কি অবস্থা হয়। এখন ইনপুট তো গেল, এখন দেখো আউটপুট আছে দুই ধরনের আউটপুট, একটা সাম আউটপুট একটা ক্যারি আউটপুট। তাহলে সাম আউটপুট একটা আছে, ক্যারি আউটপুট আছে একটা। তাহলে আমরা সাম থেকে একটা আউটপুট নিতে পারি, ক্যারি থেকে আউটপুট নিতে পারি, দুই ধরনের আউটপুট আমরা নিতে পারি। তাহলে আমি যদি চিন্তা করি এটা একটা ব্লক যার একটা ইনপুট জেড, একটা ইনপুট এক্স, একটা ইনপুট ওয়াই, আউটপুট আছে একটা সাম একটা আছে ক্যারি। তাহলে সামের ইকুয়েশনটা আমরা জানি এক্স এক্সর ওয়াই এক্সর জেড, এবং ক্যারির ইকুয়েশনটা আমরা জানি যে এক্স ওয়াই প্লাস জেড ইন্টু এক্স এক্সর ওয়াই। তাহলে আউটপুট আমরা সাম থেকেও নিতে পারি ক্যারি থেকেও নিতে পারি। প্রথমে যদি আমরা ধরি যে ক্যারি থেকে আউটপুট নিব এবং এখানে যে জেড আছে সেই জেডে আমরা 0 দিয়ে রাখবো। তাহলে জেড যদি 0 হয় তাহলে সি কত হবে, জেড যদি 0 হয় তাহলে সি হবে এক্স ওয়াই প্লাস, যেহেতু জেড 0 তাহলে এটা বাদ চলে যাবে। তার মানে আমরা যদি ক্যারি থেকে আউটপুট নেই এবং জেড এ যদি 0 দিয়ে রাখি তাহলে আমরা আউটপুট কি পাচ্ছি এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই কে আমরা কি বলতে পারি, এটা অ্যান্ড অপারেশন, ঠিক না? জি স্যার। জি স্যার। অ্যান্ড অপারেশন বলতে পারি। তার মানে আমরা কি বুঝলাম যে জেড এ যদি আমরা 0 দিয়ে রাখতে পারি তাহলে এক্স ওয়াই যা ইনপুট দিব সি তে তাদের অ্যান্ড পাবো। আবার জেড এ যদি 1 দেই তাহলে কি হবে, সি ইকুয়াল টু কি পাবো এক্স ওয়াই প্লাস এক্স এক্সর ওয়াই, ঠিক কিনা? জেড এর মান 1। তো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস, এটাকে লেখা যাবে এক্স বার ওয়াই প্লাস এক্স ওয়াই বার। আমরা যদি এই প্রথমটা লাস্টের থেকে এক্সটা কমন নেই তাহলে থাকে ওয়াই প্লাস ওয়াই বার প্লাস এক্স বার ওয়াই। ওয়াই প্লাস ওয়াই বার কত লেখা যায়, আমরা একটা সূত্র শিখেছিলাম এক্স প্লাস এক্স বার, এটা কত হয়? স্যার এটা এক্স লেখা যায় স্যার। এক্স লেখা যায়, 1 লেখা যায় স্যার। 1 লেখা যায়, এটা 1 লেখা যায়। এক্স ইকুয়াল টু যদি 0 হয় তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু হবে 1। আবার এক্স যদি 1 হয় তাহলে হবে 1 প্লাস 0 ইকুয়াল টু 1। তার মানে এক্স এর ভ্যালু 0 হোক বা 1 হোক এটার আউটপুট অলওয়েজ 1ই আসবে। তার মানে আমরা এটা লিখতে পারি এক্স প্লাস এক্স বার ওয়াই, এটা হয়তো 1 বাদ গেল। তাহলে এক্স প্লাস এক্স বার ওয়াই মানে কত লেখা যায়, এটা একটা সূত্র ছিল ওখানে যে এক্স প্লাস এক্স বার ওয়াই কত, ওয়াই হবে স্যার। হচ্ছে না এক্স প্লাস এক্স বার হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। তাহলে এটা হলো এক্স প্লাস ওয়াই। তাহলে এটা আমরা কি লিখতে পারি, এটা অর। তার মানে জেড এ যদি 0 দিয়ে ক্যারি থেকে আউটপুট নেই তাহলে আমরা পাবো অ্যান্ড, আর ক্যারি জেড এ যদি 1 দিয়ে ক্যারি থেকে আউটপুট নেই তাহলে আমরা পাবো অর। তার মানে এখানে যে ফুল অ্যাডার গুলো আছে এই ফুল অ্যাডারের ক্যারি থেকে যদি আমরা আউটপুট নেই তাহলে জেড এর উপর ডিপেন্ড করতেছে এটা অ্যান্ড অপারেশন হবে না অর অপারেশন হবে। এখানে যে জেড ইনপুটটা আছে এই জেড এ যদি 0 দেই তাহলে অ্যান্ড অপারেশন হবে, আর এই ইনপুটে যদি 1 দেই তাহলে এখানে হবে অর অপারেশন। তাহলে অ্যান্ড অর অপারেশন আমরা পাবো যদি ক্যারি থেকে আউটপুট নেই এবং জেড এ আমরা 0 বা 1 দেওয়ার ব্যবস্থা রাখি। তো
যোগ বিয়োগ করার জন্য তো সি এ আমার 0 1 দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। তাহলে 0 1 ব্যবস্থা রাখলেই আমরা ক্যারি থেকে যদি আউটপুট নেই তাহলে অ্যান্ডর অপারেশন পাবো। এখন সামের কি অবস্থা দেখি, যদি সাম থেকে আউটপুট নেই, যদি আমরা সব মুছে বললাম, সমস্যা নাই। তাহলে আমার এটা হলো জেড, এটা এক্স ওয়াই, এটা সাম, এটা ক্যারি। তো ক্যারি থেকে নিয়ে আমরা বুঝলাম যে ক্যারি থেকে নিলে তাহলে আমরা অ্যান্ড এবং অর গেট পাবো। এখন সামের কি অবস্থা, সামে আমরা জানি এক্স এক্সর ওয়াই এক্সর জেড। তাহলে এখন জেড ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সাম ইকুয়াল টু হবে এক্স এক্সর ওয়াই, ঠিক কিনা? জি স্যার। তার মানে জেড এ যদি 0 দাও, সাম থেকে আউটপুট নিলে আমরা পাবো এক্সর। কখন? যখন আমরা 0 দিব। আর জেড যদি 1 হয় তাহলে আমরা সাম ইকুয়াল টু পাবো এক্স এক্সর ওয়াই এক্সর 1। আমরা কিছুদিন আগে শিখেছিলাম কত ক্লাসে যে 0 দিয়ে কোনো কিছু যদি এক্স কে এক্সর করি তাহলে কত পাই, আর 1 দিয়ে যদি এক্স কে করি তাহলে কত পাই, কারো মনে আছে? 0 দিয়ে যদি এক্স কে এক্সর করি তাহলে আমরা কত পাবো? স্যার এক্সই পাবো স্যার। এক্সই পাবো। আর 1 দিয়ে করলে বার এক্স বার পাবো। তাহলে এটা 1 দিয়ে যদি আমরা এক্স এক্সর ওয়াই কে করি, এটা এক্স এক্সর ওয়াই, তাহলে আমরা লিখতে পারি এক্স এক্সর ওয়াই তারপরে একটা বার, ঠিক কিনা? সেটাকে আমরা লিখতে পারি না এক্স নর ওয়াই? জি স্যার। তাহলে এটা হলো আমার এক্স নর গেট। তাহলে আমাদের সামারিটা কি দাঁড়াইলো, যে আমরা একটা 4 বিট প্যারালাল অ্যাডারকে যদি একটা 4 বিট এএলইউ তে কনভার্ট করতে চাই, আমার কি কি কাজ করতে হবে? নাম্বার 1, সি ইন যে ইনপুটটা আছে সেটাতে 0 বা 1 দেওয়ার ব্যবস্থা করতে হবে। নাম্বার 2, বি যে ইনপুটটা আছে সেটাকে ডিরেক্টলি এবং নট করে ইনপুট দেওয়ার ব্যবস্থা রাখতে হবে। নাম্বার 3, আউটপুট গুলো সাম বা ক্যারি থেকে নেওয়ার ব্যবস্থা করতে হবে, ঠিক কিনা? মেনলি আমাদের এই 3টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমরা যে 4 বিট প্যারালাল অ্যাডার সার্কিটটা দেখলাম সেটা দিয়ে আমরা একটা অ্যারিথমেটিক লজিক ইউনিট বানাতে পারবো, যেটা দিয়ে আমরা যোগ করতে পারবো, বিয়োগ করতে পারবো, অ্যান্ড করতে পারবো, অর করতে পারবো, এক্সর করতে পারবো, এক্সনর করতে পারবো। তার জন্য আমার এই 3টা জিনিস দরকার হবে। নাম্বার 1, সি ইন যেটা আছে সেটাতে 0 1 দেওয়ার ব্যবস্থা করতে হবে। বি এর ইনপুট গুলোকে সরাসরি এবং নট করে ইনপুট নেওয়ার ব্যবস্থা করতে হবে। আউটপুটের ক্ষেত্রে সাম বা ক্যারি দুটো থেকে আউটপুট নেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা করতে পারবো। এখন চলো আমরা দেখি সেটাকে করতে পারি কিনা বা কিভাবে করতে পারি। তাহলে আমরা একটা ফোর বিট প্যারালাল অ্যাডার আঁকি। 4টা ফুল অ্যাডার নিলাম আমি, 4টা ফুল অ্যাডার নিলাম। এদের যে সিন আছে, এদের যে সিন আছে, সিন আছে, সিন আছে, এই সিনের মধ্যে 0 বা 1 দেওয়ার ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা কি করব, এখানে একটা সুইচ বানাবো, এখানে একটা সুইচ বানাবো, এখানে একটা সুইচ বানাবো, এখানে একটা সুইচ বানাবো। এখানে আমরা কি করব, একটা লাইন টানবো যেটা +5 এর সাথে কানেক্ট করে দিলাম। এখানে একটা পয়েন্ট দিয়ে রাখলাম, এখানে আরেকটা পয়েন্ট দিয়ে রাখলাম, এখানে আরেকটা পয়েন্ট দিয়ে রাখলাম, এখানে একটা পয়েন্ট দিয়ে রাখলাম। তার মানে যদি আমাদের +5 ভোল্ট লাগে তাহলে আমরা এটার সাথে এটা কানেক্ট করে দেব। তো আমার তো 0 দরকার হইতে পারে, তাহলে আমরা আরেকটা লাইন টানবো যেটাকে আমরা কি করব, গ্রাউন্ডের সাথে দিয়ে রাখবো। তাহলে এখানে 0 দেওয়া লাগতে পারে, এখানেও 0 দেওয়া লাগতে পারে। তাহলে এখানে আমি আরেকটা পয়েন্ট দিয়ে রাখলাম, এখানে আমি আরেকটা পয়েন্ট দিয়ে রাখলাম, এখানে আমার আরেকটা পয়েন্ট দিয়ে রাখলাম। তাহলে আমাদের প্রথম কন্ডিশনটা ছিল সি ইন বলে যে ইনপুট গুলো আছে সেই ইনপুটে যেন 0 এবং 1 দেওয়ার ব্যবস্থা করতে পারি আমরা। তাহলে আমরা একটা 0 লাইন টেনে রাখলাম, একটা 1 এর লাইন টেনে রাখলাম এবং প্রত্যেকটা দুটো করে পয়েন্ট রাখলাম। এখানে একটা সুইচ দিয়ে রাখলাম। 0 লাগলে আমরা এটার সাথে কানেক্ট করব, উপরেরটার সাথে, আর যদি 1 দরকার হয় তাহলে নিচেরটার সাথে আমরা কানেক্ট করে দেব। তাহলে 1 নাম্বার কন্ডিশনটা মোটামুটি আমরা ফুলফিল করতে পারলাম, যে সি ইন বা জেড যেগুলো থাকবে সেগুলোতে আমাদের 0 বা 1 দেওয়ার ব্যবস্থা করতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো যে বি কে নট করে এবং সরাসরি দুটোর ব্যবস্থা রাখতে হবে। এর তো কোনো সমস্যা নেই, আমি এ দিয়ে দিলাম, এটা A1, এটা
A2, এটা A3, এটা A4। তাহলে বি এর ব্যবস্থা করতে হবে যাতে বি সরাসরিও দেওয়া যায় আবার নটও করা যায়। তাহলে আমরা একটা বি এর ব্যবস্থা করে দেখি। এখানে বি দিলাম, এখানে আমি একটা নট গেট বানাইলাম, এখানে একটা পয়েন্ট রাখলাম, এখানে একটা পয়েন্ট রাখলাম, এখান থেকে একটা নিয়ে আমি এখানে দিলাম, এখানে একটা সুইচ বানিয়ে দিলাম। এটা হলো আমার B1। সিমিলারলি একই কাজ এখানে করতে হবে। এটা হচ্ছে আমার B2। সিমিলারলি এখানে আর একই কাজ করব আমরা, একটা নট বানিয়ে একটা পয়েন্ট, সরাসরি একটা পয়েন্ট, এখানে একটা সুইচ, এটা হলো B3। এখানে একই কাজ, একটা নট গেট, সে নট গেটের একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এখানে একটা সুইচ যেটা যাবে এখানে, তো এটা হলো B4। তাহলে দেখো আমরা বি এর কি ব্যবস্থা করলাম, এখানে একটা সুইচ রেখে দিলাম, এই সুইচটা যদি উপরে কানেক্ট করি তাহলে বি এর নট পাবো, আর নিচে কানেক্ট করলে আমরা সরাসরি বি পাবো। তার মানে এখানেও একই কাজ, এখানে একই কাজ, এখানে একই কাজ করলাম, তাতে বি গুলোকে সরাসরি ইনপুট দেওয়া এবং নট করে দেওয়ার ব্যবস্থা করলাম। তাহলে আমরা 2 নাম্বার কন্ডিশনও করে ফেললাম। 1 নাম্বার ছিল যে সি ইন গুলোতে যেন 0 বা 1 দেওয়া যায়, 2 নাম্বার ছিল বি কে যেন সরাসরি এবং নট করে নেওয়া যায়, 3 নাম্বার হলো আউটপুট যেন সাম থেকেও নেওয়া যায় আবার ক্যারি থেকেও নেওয়া যায়। তাহলে এটা হচ্ছে আমার সাম, এটা হচ্ছে আমার ক্যারি, এটা হচ্ছে আমার সাম, এটা হচ্ছে আমার ক্যারি, এটা হচ্ছে আমার সাম, এটা হচ্ছে আমার ক্যারি, এটা হচ্ছে আমার সাম, এটা হচ্ছে আমার ক্যারি। এখানে একটা পয়েন্ট রাখি, এখানে একটা পয়েন্ট রাখি, এখানে একটা পয়েন্ট রাখি, কারণ যখন আমরা অ্যাডিশন সাবট্রাকশন করব তখন কিন্তু এই পয়েন্ট এটার সাথে, এই পয়েন্ট এটার সাথে, এই পয়েন্ট এটার সাথে কানেক্ট করতে হবে, সেজন্য এখানেও আমি একটা সুইচের অপশন রাখলাম। তাহলে এখান থেকে একটা আউটপুট নেওয়া যাবে, এখান থেকে আরেকটা আউটপুট নেওয়া যাবে, এখান থেকে একটা আউটপুট নেওয়া যাবে, এখান থেকে একটা আউটপুট নেওয়া যাবে। তাহলে এটা হচ্ছে আউটপুট আউট 4, এটার নাম দিতে পারো আউট 3, এটা আউট 2, এটা আউট 1। তার মানে আউটপুটটা আমি চাইলে সাম থেকে নিতে পারি আবার ক্যারি থেকে নিতে পারি, এটা এটার সাম, এটা এটার ক্যারি, এটা এটার সাম, এটা এটার ক্যারি, এটা এটার সাম, এটা এটার ক্যারি। তাহলে আউটপুট আমরা সাম এবং ক্যারি দুই জায়গা থেকে নেওয়ার ব্যবস্থা রাখলাম। তাহলে এখন আমাদের এই ব্যাপারটা হয়ে গেল। তাহলে আমরা যদি যোগ করতে চাই আমরা কি করব, এই সুইচটাকে নিচে কানেক্ট করব, এটাকে নিচে কানেক্ট করব, এটাকে নিচে কানেক্ট করব, এটাকে নিচে কানেক্ট করব, এই সিনে আমার একটা জিরোর সাথে কানেক্ট করব, এই পয়েন্টটা খুলে এখানে কানেক্ট করব, এটা এখানে দিব, এটা এখানে দিব, তাহলে আমার যোগ হয়ে যাবে। যদি বিয়োগ করতে চাই তাহলে এই বি গুলোকে এটার সাথে কানেক্ট না করে এই উপরে পয়েন্টের সাথে করব, এটার সাথে করব, এটার সাথে করব, এটার সাথে করব, আর এই সিনটাকে আমরা এই 1 এর সাথে কানেক্ট করে দেব, তাহলে আমাদের বিয়োগ হয়ে যাবে। এখন যদি এন্ড অপারেশন করতে চাই তাহলে আমার ক্যারি থেকে আউটপুট নিতে হবে, তাহলে আমরা এটা এই ক্যারির সাথে কানেক্ট করব, এটা খুলে ফেলবো, তখন করে এখান থেকে আউটপুট নিব এবং সিনে একটা 0 দিয়ে রাখবো, তাহলে আমার এন্ড অপারেশন হবে, এ বি কেও সরাসরি ইনপুট দিতে হবে। আর যদি আমরা অর করতে চাই তাহলে শুধু সিনটাকে খুলে বিডিটির সাথে কানেক্ট আমরা অর পাবো। যদি এক্সর করতে চাই, এক্সনর করতে চাই তাহলে আমাদের সাম থেকে নিতে হবে, যদি এক্সর করতে চাই তাহলে সিনকে আমার 0 সাথে কানেক্ট করতে হবে, আর যদি এক্সনর করতে চাই তাহলে সিনকে আমার এই 1 এর সাথে কানেক্ট করতে হবে, তাহলে আমরা এক্সনর পেয়ে যাব। বলো কারো কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, তাহলে কি মূলত আমরা স্যার এই সুইচ গুলাই মানে ডিজাইন করাটাই আসলে আমাদের কাজ এখানে? কাজ, হ্যাঁ, এই সুইচগুলো ডিজাইন করা আমাদের কাজ। তো এই সুইচগুলো আসলে কিভাবে ডিজাইন করবো সেটার জন্য আমরা একটা ক্যালকুলেশন করে আসলাম আসলে, যে আমরা সুইচগুলোকে সামে দিলে কি পাবো, ক্যারি থেকে আউটপুট নিলে কি পাবো, বা এন্ড বা অর করার জন্য আসলে আমাকে ক্যারি থেকে নিতে হবে না সাম থেকে নিতে হবে, সিনে কি 0 দিতে হবে না 1 দিতে হবে, সেই হিসাব নিকাশটা আমরা একটু করে এসে এই সার্কিটটা ফাইনালি বানাবো। জি স্যার। কারো কোনো সমস্যা আছে? মনে হয় নাই। তাহলে আমরা
আজকে আরেকটা জিনিস পড়বো, সেটার নাম হচ্ছে ক্যারি সিলেক্ট অ্যাডার। ক্যারি সিলেক্ট অ্যাডার আমরা যে 4 বিট প্যারালাল অ্যাডার পড়ি, সেটার দেখো, এটা সি ইন, এটা মনে করো A1 B1, এটা A2 B2, এটা A3 B3, এটা A4 B4, এর আউটপুটটা এখানে কানেক্ট থাকে, এটা C1, এটা এখানে যায় C2, এটা এখানে যায় C3, এটা আমার ফাইনাল আউটপুট C আউট, এটা S4, এটা S3, এটা S2, এটা S1। তাহলে দেখো, যদি আমরা সবগুলোতে ইনপুট দেই, এই সাম এবং এই ক্যারির আউটপুট কত হবে সেটা কিন্তু ডিপেন্ড করবে যে এই সি ইন, A1 এবং B1 যোগ করে এর সাম কত আসলো, এর ক্যারি কত আসলো। এই ক্যারি যদি 0 আসে তাহলে এই সাম ক্যারির আউটপুট একরকম হবে, যদি 1 আসে তাহলে এই সাম ক্যারির আউটপুট আরেক রকম হবে। সিমিলারলি এই C2 বলে যে ক্যারিটা আছে সেটা কি 0 আসলো না 1 আসলো, তার উপর ডিপেন্ড করবে এর সাম ক্যারি কত হবে। এই ক্যারি 0 না 1 আসলো তার উপর ডিপেন্ড করবে যে এই সাম ক্যারি কত হবে। তো এভাবে যদি মনে করো আর একটা এখানে থাকতো, যেটা হচ্ছে মনে করো এটা A100, এটা B100, এটার আউটপুটটা হচ্ছে S100, এটার সিটা হচ্ছে C100। তার মানে এই 100 নাম্বার যে ফুল অ্যাডারটা আছে সেটার আউটপুট কত হবে সেটা ডিপেন্ড করবে এই C99 0 আসলো না 1 আসলো। তার মানে এটার আউটপুট কিন্তু ডিপেন্ড করবে বাকি 99টার যোগ হয়ে ফাইনালি এই 99 নাম্বারেরটার কি 0 আসলো না 1 আসলো, তারপর ডিপেন্ড করবে যে আমার ফাইনাল আউটপুটটা কত হবে। তার মানে এখানে যদি হাজার হাজার ফুল অ্যাডার কানেক্টেড থাকতো বা হাজার হাজার 1000 বিটের জন্য যদি আমরা একটা অ্যাডার চিন্তা করতাম যে 1000 বিট অ্যাডার, তাহলে কিন্তু অনেক বেশি ডিলে হইতো। যে এটা তো একটার সাথে আর একটা সিরিজে কানেক্টেড, এটার আউটপুট কত হবে সেটা ডিপেন্ড করবে C1 কত, এটার আউটপুট কত হবে সেটা ডিপেন্ড করবে C2 কত, এটার আউটপুট কত হবে সেটা ডিপেন্ড করবে C3 কত। তো C3 আবার C2 এর উপর ডিপেন্ডেন্ট, C2 আবার C1 এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এভাবে এই C100 যদি চিন্তা করো তাহলে C100 আবার C99 এর উপর ডিপেন্ডেন্ট। তার মানে আগের সবগুলো কমপ্লিট হয়ে যোগ হওয়ার পরে C99 কি 0 না 1 আসলো তার উপর ডিপেন্ড করবে S100 কত হবে, C100 কত হবে। তার মানে এখানে ডিলেটা অনেক বেশি হয়। তো আমরা যদি চিন্তা করি যে এক একটা ফুল অ্যাডারের জন্য ডিলে হচ্ছে K1 এক একটা ফুল অ্যাডারের জন্য। তা আমরা যদি চিন্তা করি যে n বিট ফুল অ্যাডার বানাবো, n বিট প্যারালাল অ্যাডার বানাবো, তাহলে টোটাল ডিলে কতটুকু হবে বলতো? এক একটা ফুল অ্যাডারের ডিলে K1, n বিট প্যারালাল অ্যাডার বানাতে যাচ্ছি, তাহলে টোটাল ডিলে কতটুকু হবে? আর n রে মাল্টিপ্লাই করবো কে দিয়ে? তাহলে হবে n ইন্টু K1, তাই না? তাহলে টোটাল জি ডিলে স্যার। আমার হবে n ইন্টু K1, যেখানে n হচ্ছে নাম্বার অফ বিট আর k হচ্ছে এক একটা ফুল অ্যাডারের ডিলে কতটুকু। তাহলে টোটাল ডিলে আমার হবে n ইন্টু K1। তার আসলে মেন কেন এত ডিলে হচ্ছে, সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে এই ক্যারি কি 0 আসলো না 1 আসলো, এই ক্যারি কি 0 আসলো না 1 আসলো, সেটার জন্য আসলে এত ডিলে। তাহলে আমরা ডিএলডি তেও একটা জিনিস পড়েছিলাম এরকম, যেটা নাম ছিল ক্যারি লুকে হেড অ্যাডার। কারণ মনে আছে কিনা জানি না, ক্যারি লুকে হেড অ্যাডার। সেখানেও প্রচেষ্টা ছিল যে ক্যারিগুলোকে আগে কোনোভাবে জেনারেট করা যায় কিনা, কারণ আমাদের ক্যারি জেনারেট করা সহজ। কারণটা হচ্ছে কি, এই যে যার জন্য আমরা বসে আছি, এই C99 কি 0 আসবে না 1 আসবে, বসে আছি তো আমরা তো জানি যে হয় 0 আসবে না হয় 1 আসবে, আর তো কিছু আসার সম্ভাবনা নাই। তাহলে আমরা যদি একটা কাজ করতে পারতাম যে 0 দিয়ে একটা আউটপুট বের করে ফেলতে পারতাম, 1 দিয়ে একটা আউটপুট বের করে ফেলতে পারতাম প্রত্যেকটার জন্যই, এটার জন্য এটার জন্য এটার জন্য এটার জন্য প্রত্যেকটার জন্য যদি আউটপুট বের করে ফেলতে পারতাম, তাহলে যোগের জন্য যে সময়টা সেটা কিন্তু আর লাগতো না। কিন্তু যোগ করে ফেললে প্রত্যেকটা দুটা করে আউটপুট বের হবে, তাহলে সামের আউটপুট বের হবে দুইটা, একটা 0-র জন্য একটা 1-এর জন্য। সিমিলারলি ক্যারির আউটপুট বের হবে একটা 0-র জন্য একটা 1-এর জন্য। তাহলে আউটপুট কোনটা নিব সেটা সিলেকশনের জন্য আবার একটা এক্সট্রা জিনিস দরকার হবে। তাহলে সেটা সিলেক্ট করার জন্য আমরা আবার
মাল্টিপ্লেক্সার ইউজ করতে পারি, করলে তাহলে আমাদের কিছুটা সমস্যার সমাধান হবে। সেই সমস্যার সমাধানের জন্য আমরা নর্মাল যে অ্যাডার, সেই অ্যাডারকে আমরা একটু মডিফাই করে একটা ক্যারি সিলেক্ট অ্যাডার বানানোর চেষ্টা করতেছি, যেটা দিয়ে আমরা বিশ্বাস করতেছি যে ডিলে কমানো সম্ভব। তাহলে আমরা একটু দেখি যে সেই সার্কিটটা কিরকম। নর্মাল যে সিরিজ অ্যাডার, নর্মাল যে সিরিজ ফুল অ্যাডার গুলোকে কানেক্ট করে আমরা একটা প্যারালাল অ্যাডার বানাচ্ছি, সেটাকে একটু মডিফাই করে আমরা একটা অন্যরকম সার্কিট বানাই, দেখি সেটা দিয়ে আদেও লাভ হয় কিনা। এটা বইয়ের 229 নাম্বার পেজে আছে, বইয়ের সফট কপিটা তো ক্লাসরুমে দেওয়া আছে। আমি যেটা আঁকবো অত্যন্ত চমৎকার হবে না আসলে, কারণ হচ্ছে যে অনেক বাজে দেখা যাবে, তারপর আমি আঁকছি, তোমরা একটু ওই বই থেকে সুন্দর করে এঁকে নিও। যে কথা বলছিলাম যে তাহলে আমরা তো জানি যে এই ক্যারির জন্য আমাকে ওয়েট করতে হবে, তাহলে এই ক্যারিটা কি হতে পারে, 0 হতে পারে অথবা 1 হতে পারে, এই ক্যারি আউটপুটটা। আমি কি করব, যে 0 দিয়ে একটা যোগ করে ফেলবো, 1 দিয়ে একটা যোগ করে ফেলবো। সিমিলারলি এটাতে একই কাজ করবো, একবার 0 দিয়ে যোগ করবো, একটা 1 দিয়ে যোগ করবো। তাহলে এটা হলো আমার A2 B2, এখানে আমি শর্ট করে দিলাম, এখানে শর্ট করে দিলাম, মানে এই দুটো হচ্ছে A2, এই দুটো হচ্ছে B2, মানে 0-এর জন্য একবার, 1-এর জন্য একবার। সিমিলারলি আমি এখানে A3 B3 এখানে শর্ট করে দিলাম, এখানে শর্ট করে দিলাম। সিমিলারলি এখানে আমরা দিব, এটা হচ্ছে A4 B4, এটা এখানে শর্ট, এটা এখানে শর্ট, এটাকেও আমরা 0 দিয়ে যোগ করে ফেলবো, এটাকে আমরা 1 দিয়ে যোগ করে আউটপুট বের করে ফেলবো। এটা শর্ট করে দিলাম, মানে এটা 0 দিয়ে করলাম, এটা 1 দিয়ে করলাম। এটা হচ্ছে, এটা এখানে যাবে, এটা এখানে যাবে। এটা লিখলাম আমরা A5 B5। তো আমরা এটা করতেছি একটা 6 বিট, যেটা করলাম এটা একটা 6 বিট ক্যারি সিলেক্ট অ্যাডার, ক্যারি সিলেক্ট অ্যাডারের সার্কিট। ঠিক আছে, সেখানে আমরা 3টা ব্লকে ভাগ করলাম, প্রত্যেকটা ব্লকের মধ্যে দুটো করে ফুল অ্যাডার নিলাম, এখানে দুটো নিলাম, এখানে দুটোই নেওয়া হয়েছে, একটা এখানে আবার দুটো করে আছে, একটা 0 জন্য, একটা 1-এর জন্য, একটা 0 জন্য 1-এর জন্য, এটা 0 জন্য 1-এর জন্য, এটা 0 জন্য 1-এর জন্য। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা থেকে আমরা দুটো করে আউটপুট পাবো, একটা 0 দিয়ে যোগ করা পাবো, একটা 1 দিয়ে পাবো, একটা 0 দিয়ে যোগ করা পাবো, একটা 1 দিয়ে যোগ করা পাবো, একটা 0 দিয়ে যোগ করা পাবো, একটা 1 দিয়ে যোগ করা পাবো। সিমিলারলি এখানে 0 দিয়ে যোগ করা একটা পাবো, 1 দিয়ে যোগ করা একটা পাবো। এখানে আমরা একটা করে মাল্টিপ্লেক্সার বসাই দিব, এটা একটা 2x1 মাল্টিপ্লেক্সার, এখানে একটা মাল্টিপ্লেক্সার বসাবো, এটাও একটা 2x1 মাল্টিপ্লেক্সার। এই মাঝখানে আমার আরেকটা মাল্টিপ্লেক্সার দরকার হবে, 2x1 মাল্টিপ্লেক্সার, এই আউটপুটটাকে নেওয়ার জন্য। এটা এখানে, এটা এখানে, এখানে আবার একটা মাল্টিপ্লেক্সার লাগবে আমার, 2x1 মাল্টিপ্লেক্সার। এখানে আরেকটা মাল্টিপ্লেক্সার দরকার হবে পরেরটার ক্যারি জেনারেট করার জন্য, যেটা একটা আসবে এখান থেকে, একটা আসবে এখান থেকে, এটাও একটা 2x1 মাল্টিপ্লেক্সার। ঠিক আছে, এবার আমরা কি করব, এই মাল্টিপ্লেক্সারের এই আউটপুটটা এই 3টার সাথে শর্ট করে দিব, এখানে দিয়ে দিব, এখানে দিয়ে দিব, এখানে, এখানে দুটো আউটপুট, এটা হবে তাহলে আমার S2, এটা হবে S3, আর এই ক্যারি আউটপুট যেটা বের হলো এটা যাবে এই 3টার সাথে। এটা এখানে দিয়ে দিই, এটা এখানে একটা, এটা হলো S4, এটা হলো S5, আর এটা হলো আমার সি আউট। আমরা যে দিলাম 0 দিয়ে যেটা যোগ করলাম সেটা আমরা দিলাম I0 এর সাথে, এটা দিলাম আমরা I1 এর সাথে। 0 দিয়ে যোগ করাটা দিলাম I0, 1 দিয়ে যোগ করাটা দিলাম I1, আর এটা হচ্ছে আমার সেই সিলেকশন পিন। আর এই প্রত্যেকটা হচ্ছে ফুল অ্যাডার। এটা হচ্ছে একটা 6 বিট ক্যারি সিলেক্ট অ্যাডারের সার্কিট ড্র করলাম।
এখানে আমরা কি করলাম যে তিনটা ব্লকে ভাগ করলাম, এই একটা ব্লক, এই একটা ব্লক, এই একটা ব্লক। যেহেতু 6 বিট ছিল আমরা 2 বিট 2 বিট 2 বিট 2 বিট করে ভাগ করে নিলাম। প্রথম যে 2 বিটের করলাম আমরা, সেটার যে ক্যারি আসবে সেই ক্যারির উপর ডিপেন্ড করবে আসলে এই দুটার আউটপুট কত হবে। এটার যে ক্যারি আউটপুট বের হবে তার উপর ডিপেন্ড করবে এই দুটার আউটপুট কত হবে। কিন্তু তার আগে আমরা যে জিনিসটা করেছি যে এই সিনে 0 দিলাম, তাই না, বা কিছু একটা ইনপুট দিলাম, এই দুটো যোগ করতে এটার যোগ করতে যত সময় লাগবে সেই একই সময় আমরা কি করব, সবগুলোকে 0 1 দিয়ে যোগ করে ফেলবো। তার মানে আমি যদি বলি যে এই দুটো যোগ করার জন্য আমার 2 সেকেন্ড সময় লাগে, তাহলে এই 2 সেকেন্ডের মধ্যে কিন্তু যত হাজার হাজার ফুল অ্যাডার এখানে থাক না কেন সবগুলোকে কিন্তু আমি যোগ করে ফেলতে পারবো। তার মানে এই 1000 ফুল অ্যাডারের যোগ করার জন্য 0 এবং 1 দিয়ে যোগ করার জন্য কিন্তু আমার ওই 2 সেকেন্ড সময় লাগবে। এরপরে কি ঝামেলা দাঁড়াইলো যে দুটো করে আউটপুট চলে আসলো, একটা 0-র জন্য আসলো, একটা 1-এর জন্য আসলো। তার মানে এই 0 1 কে এখন কি আউটপুটটা কি 0-র জন্য হবে না 1-এর জন্য হবে, সেটা সিলেকশন করার জন্য আমাকে আবার মাল্টিপ্লেক্সার ইউজ করতে হলো। তাহলে 0 দিয়ে যোগ করা যেটা সেটা আমরা একটাতে দিয়ে রাখলাম, 1 দিয়ে যোগ করা যেটা সেটা আমরা একটাতে দিয়ে রাখলাম। তাহলে এই ক্যারি আউটপুটটা যদি 0 হয় তাহলে আমার এই সিলেকশন পিনেও 0, এই সিলেকশন পিনেও 0, এই সিলেকশন পিনেও 0। তাহলে এখানে 0 হওয়া মানে এখানে 0 দিয়ে যোগ করে যেটা হলো সেটা আউটপুটে চলে আসবে, এটাও 0 দিয়ে যোগ করে যেটা আউটপুটে চলে আসবে সেটা চলে আসবে, এখানেও 0 দেওয়া আছে। তার মানে এটা থেকেও যে 0-র জন্য যে আউটপুটটা সেটা বের হবে এবং সেটা কিন্তু আবার পরবর্তী মাল্টিপ্লেক্সার গুলোর সাথে কানেক্টেড আছে। তার মানে ওই একই সময়ে এটার আউটপুটটাও আসবে, এটার আউটপুটটাও আসবে, এটার আউটপুটটাও আসবে, কারণ এটার ক্যারি আউটটাও তখন 0-ই হবে। কারণ এটা আবার এটার সাথে কানেক্টেড, এটা আবার এটার সাথে কানেক্টেড, আলটিমেটলি এই তিনটা শর্ট করা আছে। তার মানে কি সবগুলো মাল্টিপ্লেক্সারের কাজও একই সাথে হয়ে যাবে। তার মানে একটা মাল্টিপ্লেক্সারের আউটপুট আসতে যা সময় লাগবে সবগুলো মাল্টিপ্লেক্সারে কিন্তু একই সময় হয়ে যাবে। আমি কি বুঝাইতে পারলাম? আমরা ইকুয়েশন দিয়ে দেখবো যে আসলে ডিলে আসলে কমলো কিনা, সেটা আমরা পরে আসতেছি। তাহলে আমরা কি করে ফেলবো যে সবগুলোকে আগে 0 এবং 1 দিয়ে যোগ করে ফেলবো, একটা 0 দিয়ে যোগ করবো, একটা 1 দিয়ে যোগ করবো। করে আমাদের কি হলো, 0-র জন্য আমরা একটা আউটপুট পেলাম, 1-এর জন্য একটা আউটপুট পেলাম। এখন 0 এবং 1 দুটো আউটপুটই আমার কাছে আছে। এখন ফাইনাল আউটপুটটা কত হবে সেটা এই ক্যারির উপর ডিপেন্ড করবে। তাহলে এই ক্যারি যদি 0 হয় তাহলে দেখো এই ক্যারিটা কিন্তু এই তিনটা মাল্টিপ্লেক্সারের সাথে দেওয়া আছে, এই মাল্টিপ্লেক্সারটা আবার আউটপুটটা আবার এই তিনটার সাথে দেওয়া আছে। তার মানে এই 0 যদি দিয়ে দাও তুমি তাহলে এই তিনটা মাল্টিপ্লেক্সারের আউটপুট চলে আসবে একসাথে, সে একই সাথে কিন্তু এটার আউটপুটও পেয়ে যাবা, সেই আউটপুটটা কিন্তু আবার এই তিনটাকে আউটপুট দিবে। সিমিলারলি তোমার যদি পাশে আরো থাকতো তাহলে সবগুলোর কাজ কিন্তু একই সাথে হয়ে যাবে। তার মানে আমরা কি করলাম, এখানে 6 বিটের একটা 6 বিটের একটা ক্যারি সিলেক্ট অ্যাডার বানাইতে চাইলাম বা একটা অ্যাডার সার্কিট বানাইতে চাইলাম, যাকে আমরা দুটো দুটো বিট করে ভাগ করে নিলাম। তার মানে আমরা যদি একটা ফুল অ্যাডারের ডিলে চিন্তা করি, K1 ধরেছিলাম একটু আগে আমরা, তাহলে এই সার্কিটের টোটাল ডিলেটা আমরা কি করে বের করবো? তাহলে টোটাল ডিলেটা আমরা বের করতে পারি কিভাবে, যে দেখো এই প্রথমে কিন্তু 2টা আছে, তো আমরা যদি বেশি বিট হয় 3টা করে নিতে পারি, 4টা করে নিতে পারি, তাহলে নাম্বার অফ ব্লকটা আমাদের কম হবে। তাহলে এখানে যেমন 2টা নিচ্ছি, তাহলে এখানে দুটো দুটো করে নিলাম, এখানে দুটো দুটো করে নিলাম। যদি ধরো 50 বিটের একটা করতে চাচ্ছি, আমরা 50 বিটের একটা অ্যাডার সার্কিট বানাতে চাচ্ছি, তাহলে আমরা 5টা 5টা করে নিতে পারতাম, এখানে 5টা, এখানে 5টা, এখানে 5টা, তাহলে 10টা ব্লক আমাদের তৈরি হতো। তাহলে আমরা এটা ভ্যারিয়েবল, তাহলে কয়টা করে ফুল অ্যাডার আমরা নিব একটা ব্লকের মধ্যে, এখানে 3টা ব্লক বলছি, 1টা 2টা 3টা, কতগুলো ব্লক হবে সেটা আমরা নিজের ইচ্ছা মতো ভাগ করে নিতে পারি। যেখানে এখানে মাত্র 6 বিট ছিল তাই আমরা 2টা 2টা করে ভাগ করে নিলাম। তার মানে এই নাম্বার অফ ফুল অ্যাডার প্রত্যেকটা ব্লকের মধ্যে এটা ভ্যারি করতে পারে। তো সেটাকে আমরা নাম দিলাম পি, যে পি হচ্ছে নাম্বার অফ ফুল অ্যাডার ইন এ ব্লক। একটা ব্লকের মধ্যে কয়টা ফুল অ্যাডার আছে সেটা হচ্ছে পি, আর এক একটা ফুল অ্যাডারের ডিলে হচ্ছে K1। তাহলে এক একটা ব্লকের মধ্যে কতটুকু ডিলে হচ্ছে সেটা আমি বের করতে পারবো। তো এই দুটা যোগ করতে যত সময় লাগবে এটার জন্য কোনো এক্সট্রা টাইম লাগবে? না স্যার। এটার জন্য কি কোনো এক্সট্রা টাইম লাগবে? লাগবে না তো। এই দুটো যোগ করতে যা সময় লাগবে ওই একই সময় এটাও যোগ হয়ে যাবে, একই সময় এটাও যোগ হয়ে যাবে। তাহলে আমরা টোটাল এইটুকুর জন্য যা ডিলে, সেই ডিলে প্রত্যেকটা ফুল অ্যাডারের জন্য একই ডিলে হবে। তাহলে আমরা দিলাম PK1 প্লাস আর একটা ডিলে আছে, আর মাল্টিপ্লেক্সারের জন্য একটা ডিলে হবে। এবং মাল্টিপ্লেক্সারের জন্য একটা জিনিস দেখো, যে প্রথম যে ব্লকটা আছে সেই ব্লকে কিন্তু কোনো মাল্টিপ্লেক্সার নাই, মাল্টিপ্লেক্সার শুরু হয়েছে পরের ব্লক থেকে। এবং মাল্টিপ্লেক্সারের ডিলে গুলো কি একটা ফুল অ্যাডারের থেকে বেশি না কম হবে বলতো?
একটা মাল্টিপ্লেক্সারের মধ্যে নাম্বার অফ গেট একটা ফুল অ্যাডারের বেশি না কম? কোনটার মধ্যে গেট বেশি আছে, ফুল অ্যাডারে আছে না মাল্টিপ্লেক্সারে আছে? একটা 2x1 মাল্টিপ্লেক্সারের নাম্বার অফ গেট বেশি আছে না একটা ফুল অ্যাডারের মধ্যে নাম্বার অফ গেট বেশি আছে? স্যার ফুল অ্যাডারে বেশি স্যার। ফুল অ্যাডারে বেশি। তার মানে ফুল অ্যাডারের ডিলে কিন্তু কম্পারেটিভলি বেশি হবে। তার মানে এটা যদি K1 হয় আর আমরা মাল্টিপ্লেক্সারের যদি K2 ধরি, তাহলে কিন্তু K1টা অবশ্যই K2 থেকে বেশি হবে। তারপর আমরা ধরলাম যে মাল্টিপ্লেক্সারের ডিলেটা হচ্ছে K2। মাল্টিপ্লেক্সার কয়টা আছে? যতগুলো স্টেপ, ধরো আমরা যদি নাম্বার অফ ব্লক আমরা ধরলাম 3, তার নাম ব্লককে যদি আমরা এম দিয়ে ইন্ডিকেট করি, তাহলে ব্লকে এম এর ভ্যালু যদি 3 হয়, তাহলে মাল্টিপ্লেক্সার কয়টা জায়গায় আছে? দুইটা জায়গায় আছে। দুইটা আমরা জায়গায়। কি লিখতে পারি? m-1। তাহলে যতগুলো ব্লক মাল্টিপ্লেক্সার আছে তার থেকে একটা কম, তাহলে আমরা এখানে লিখতে পারি m-1 ইন্টু K2। লিখতে পারি কিনা? জি স্যার। তাহলে আমরা কি দেখতে পেলাম যে একটা ক্যারি সিলেক্ট অ্যাডারের টোটাল ডিলে হবে pk1 প্লাস m-1 ইন্টু K2, যেখানে K2 হচ্ছে ডিলে ফর এ মাল্টিপ্লেক্সার, K1 ফর ফুল অ্যাডার, p হচ্ছে নাম্বার অফ ফুল অ্যাডার ইন এ ব্লক, আর m হচ্ছে নাম্বার অফ ব্লক। মনে থাকবে না? জি স্যার। ওকে, তাহলে আমরা যদি ক্যালকুলেশনে যাই, যে একটা নর্মাল আমরা যেটাকে রিপল ক্যারি অ্যাডার বলি সেটার ডিলে ছিল nk1, আর একটা ক্যারি সিলেক্ট অ্যাডারের ডিলে হলো pk1 প্লাস m-1 ইন্টু K2, রাইট? জি স্যার। আমরা ধরো n ইকুয়াল টু 100, 100 বিটের একটা অ্যাডার বানাইতে চাই যেটা দিয়ে 100 বিট পর্যন্ত যোগ করা যাবে। তাহলে এবং এক একটা ফুল অ্যাডারের জন্য ডিলে ধরে নিলাম হিসাবের খাতিরে 1 সেকেন্ড। এত হয় না, এমনি বললাম আর কি, খাতিরে ধরে নিলাম হিসাবের খাতিরে। তাহলে এটার জন্য ডিলে কতটুকু হবে? n ইকুয়াল টু 100 ইন্টু K1 এর মান 1 সেকেন্ড, তাহলে এটা হবে 100 সেকেন্ড, ঠিক কিনা? জি স্যার। আর আমরা যে সার্কিটটা বানিয়ে আসলাম সেখানে p এর ভ্যালু ছিল 2, কারণ প্রত্যেকটার মধ্যে দুইটা করে ফুল অ্যাডার ছিল। m এর ভ্যালু হচ্ছে 3, তিনটা ব্লক ছিল। K1 এর মান তো আমরা জানি 1 সেকেন্ড। K2 এর ভ্যালু যদিও K1 এর থেকে ছোট হবে, কারণ নাম্বার অফ গেট একটা মাল্টিপ্লেক্সারের মধ্যে কম আছে, তাহলে K2 এর ভ্যালুটা অবশ্যই K1 এর থেকে ছোট হওয়ার কথা। তারপর আমরা হিসেবের সুবিধার্থে ধরে নিলাম যে এটাও 1 সেকেন্ডই লাগবে। দ্যাট মিনস একটা ফুল অ্যাডারের সমানই একটা মাল্টিপ্লেক্সারের সময় লাগবে। তাহলে যদি আমরা এটার হিসেব করি, দেখো তাহলে p এর মান হচ্ছে 2 ইন্টু 1 একটা ফুল অ্যাডারের ডিলে, প্লাস m এর মান হচ্ছে 3 মাইনাস 1, K2 এর মান হচ্ছে 1। স্যার 100 বিটের জন্য কি আমার ব্লক সংখ্যা কি আচ্ছা একই আচ্ছা, থাকবে হ্যাঁ নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি ভালো কথা বলছো। 100 এর জন্য তো m এর মান তা হবে না। যদি তোমরা মনে করো যে দুটো দুটোই করেই ধরো, যে আমরা দুটো দুটো করে এখন যেভাবে করলাম এবার দুটো দুটো করে করবো, তাহলে নাম্বার অফ ব্লক কয়টা হবে? স্যার 50টা। 50টা। তাহলে প্রত্যেক 50টা ব্লক হবে, তাহলে m এর মান হবে 50 মাইনাস 1, আর K2 এর মান তো 1 থাকলোই। তাহলে এটা হচ্ছে 2 প্লাস 49 ইন্টু 1, তাহলে এটা হবে 2 প্লাস 49 ইকুয়াল টু হবে 51, ঠিক কিনা? জি স্যার। তাহলে আমরা দেখলাম যদি 100 বিটের একটা অ্যাডার সার্কিট আমরা বানাইতে চাই, যদি আগে যেভাবে নরমালি আমরা রিপল করে বানাইতাম, একটার সাথে আরেকটা সিরিজে কানেক্ট করে করে ফুল অ্যাডারকে কানেক্ট করে করে আমরা বানাইতাম, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল ডিলে হয়ে দাঁড়াবে 100 সেকেন্ডস। কিন্তু যদি আমরা একটা ক্যারি সিলেক্ট অ্যাডার দিয়ে তৈরি করি সেক্ষেত্রে আমাদের ডিলে হবে 51 সেকেন্ড। তার মানে বলতে পারি অলমোস্ট অর্ধেক কমে যাবে আমাদের ডিলে। তাহলে মোটামুটি আমাদের অর্ধেক হয়ে যাবে। কিন্তু এতে লস কি কি হলো? দেখো লস কি কি হলো, যে গেট আমরা অনেক বেশি লাগবে। গেট অনেক বেশি লাগবে। কতগুলো বেশি লাগবে? যদি আমরা নরমালি বানাইতাম তাহলে আমাদের ফুল অ্যাডারের হিসাব যদি করি, টোটাল ফুল অ্যাডার লাগতো আমাদের 100 বিটের জন্য 100টা, যদি এমনি বানাইতাম। এখন ক্যারি সিলেক্ট অ্যাডার দিয়ে যদি আমরা বানাইতে চাই তাহলে ফুল অ্যাডার লাগবে কয়টা? দেখো ফুল অ্যাডার লাগবে কয়টা? প্রথম যদি দুটো দুটো করে বানাই, দুটো দুটো করে যদি বানাই, তাহলে প্রথম হচ্ছে 2টা, প্লাস বাকি ব্লক থাকলো আর হচ্ছে 98টা, তাই না? 98 ইন্টু 2, তাহলে 2 প্লাস 196, তাহলে তোমার লাগবে হচ্ছে 198, ঠিক কিনা?
তাহলে ফুল অ্যাডারই লাগবে 198টা। এরপরে মাল্টিপ্লেক্সার আছে আবার ফুল অ্যাডার, তাহলে মার্কস লাগবে। মার্কস হচ্ছে প্রথম ব্লকে লাগে না, তাহলে বাকি ব্লক গুলোতে লাগবে। তাহলে আমার বাকি ব্লক হবে 49, আর এক একটা ব্লকে লাগবে 3টা করে মাল্টিপ্লেক্সার। তাহলে তোমার এটা হলো 3 নং 27, আর হলো 3 4 12 আর 2 14, 147। তাহলে তোমার 198টা লাগবে ফুল অ্যাডার, আর 147টা লাগবে মাল্টিপ্লেক্সার। তাহলে হিসাব যদি করো, মাল্টিপ্লেক্সার তো এমনি লাগেই না আমার ইয়েতে, তাহলে এখানে 147টা মাল্টিপ্লেক্সার লাগবে, আর 98টা ফুল অ্যাডার বেশি লাগবে, তাই না? এমনি নর্মালি করলে শুধু 100টা ফুল অ্যাডার হইলেই আমার হয়ে যেত। তাহলে এখানে এক্সট্রা লাগতেছে 98টা ফুল অ্যাডার আর 147টা মাল্টিপ্লেক্সার। তাতে বিনিময়ে আমাদের লাভ কি? ডিলে অলমোস্ট অর্ধেক হয়ে যাবে। তাহলে আমাদের আগেও বিবেচনা করতে হবে যে আমরা এটাতে যাব কিনা। তো ওই যে আবারও একটা বিষয় এসে যায় যে আমার যদি পারফেকশন আমরা চাই, কারণ এখানে ওই 4 বিট 6 বিট 8 বিট যখন আমরা করব, ল্যাবে আমরা 4 বিট করতাম নরমালি, তখন কিন্তু আমরা ডিলে জিনিসটা টের পাইতাম না। কে যেন কথা বলতেছো, মিউট করো। তো আমরা যখন 2 4 10 বিট করি তখন কিন্তু আমরা ডিলেটা বুঝতে পারি না, কিন্তু হাজার হাজার বিট যখন আমরা করব তখন কিন্তু আমাদের ডিলেটা অনেক বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আমরা ক্যালকুলেটর দিয়ে একটা যোগ বিয়োগ যদি করতে যাই, সেটা যদি অনেক বড় সংখ্যা হয় এবং ক্যালকুলেটরে প্রেস করার অনেক পরে আমাদের আউটপুট আসে। স্যার আপনি একটু মিউট করে দেন, কেউ মনে হয় শুনতেছে না। সে গান গায় নাকি? আমরা গান শুনি বসে বসে। আর আচ্ছা, মিউট কেন নাই? আমি তো তারা মিউট করতে পারতেছি না কেন? একজনের ভিডিও অন আর একজনের অডিও অন। আচ্ছা দাঁড়াও, স্যার আমি মনে আজকে হয় স্যার অ্যাপস দিয়ে লগ ইন করা যাচ্ছিল না, ব্রাউজার দিয়ে লগ ইন করা লাগছে আজকে। কেন এরকম হলো কেন? অনেক সময় অনেক কিছু হয়, মানে যেমন একে কেমন আমি কেন জানি মিউট করতে পারতেছি না এখন, কারণ কি? আচ্ছা, সে মনে হয় মিউট হয়েছে এখন। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম যে তাহলে আমাদের যদি খুব সেন্সিটিভ কেস হয় তাহলে তো আমাকে কিছু করার নাই, তাহলে আমাকে আসলে করতেই হবে। আর একটা বিষয় যেটা বলছিলাম যে এখানে তো 2 4 10 বিট করলে আমরা ডিলেটা টের পাবো না, কিন্তু হাজার হাজার বিট যখন হবে, কারণ আমাদের জন্য অনেক বড় বড় সংখ্যা আমরা যোগ বিয়োগ করি, তখন কিন্তু আমরা ডিলেটা টের পাই না। কারণ হচ্ছে যে আমরা ওভাবে তৈরি করা হয়েছে। কিন্তু যদি ডিলে হইতো, যদি তুমি একটা যোগ করতে গিয়ে 5 6 সেকেন্ড পরে আউটপুট আসতো, তাহলে তো কিন্তু আমরা ওটা ইউজার ফ্রেন্ডলি হইতো না জিনিসটা। সেই জন্য আমাদেরকে আসলে বড় হইলেও, সার্কিট বড় হয়ে গেলেও, জিনিসপত্র বেশি লাগলেও আমাকে পারফরমেন্স ভালোর জন্য অনেক সময় অনেক কিছু কনসিডার করতে হতে স্যার পারে। আমরা এখনের যে আমাদের যে ইলেকট্রনিক্স আছে ওইগুলোতে আসলে আমরা কোন পদ্ধতিটা ব্যবহার করি? এখনকার জিনিসটা আরো অ্যাডভান্স, বুঝছো? আমরা যেগুলা পড়তেছি এগুলা হচ্ছে একেবারে বেসিক লেভেলের জিনিসপত্র। এই মনে করো এই এখন তো দেখো যে ছোট্ট একটা, আগে আমরা যখন রেজিস্টার ইউজ করতাম এরকম একটা জিনিস থাকতো আগে মাদারবোর্ডে, এখন মাদারবোর্ড খুলে দেখো এরকম জিনিসই নাই আর আছে। একটা না ডট, স্যার, এটা তো একদম ইন্টারনালি করে এই যে দিয়েছে। এরকম একটা ডট, এটার নিচে লেখা আছে R17, এটা একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে এখন। হ্যাঁ, তো এখন স্যার জিনিসগুলো আরো অ্যাডভান্স হয়ে গেছে। মানে এভাবে এই যে ফুল অ্যাডার কানেক্ট করে করে একটা অ্যাডার তৈরি করা হয়, যদি তুমি এরকম চিন্তা করো তাহলে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর বানানোর জন্য কিন্তু মোটামুটি একটা রিক্সা ভ্যান লাগবে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, এত ইয়ে টেকনোলজি আর ইউজ করা হয় না, তবে কনসেপ্টটা কিন্তু ওরকমই আছে, বুঝছো? শুধুমাত্র ইমপ্লিমেন্টেশনের জায়গায় একটু চেঞ্জ আসছে। এভাবে ফুল অ্যাডার হয়তো একটা একটা করে কেটে কেটে বসানো হয় না, আবার এখন অনেক কিছু প্রোগ্রামিং করেও হয়। হ্যাঁ, অনেক সফটওয়্যার দিয়ে অনেক কিছু করা সম্ভব এখন। তার জন্য এত পুরোটা মনে করো যে একটা ফুল অ্যাডারের ব্লক দরকার, সেরকম দরকার না। একটা মনে করো একটা আর্ডিনো দিয়েও তুমি একটা ক্যালকুলেটর বানায় ফেলা ইজি ব্যাপার, কিছুই করা লাগবে না। একটা প্রোগ্রাম করেই তুমি মিলিয়ন মিলিয়ন জিনিসের যোগ বিয়োগ করে ফেলতে পারবা এখন। আসলে আমরা যখনই যে কোনো সাবজেক্টই পড়ি, সেটার একদম গোড়াপত্তন কোন জায়গা থেকে হয়েছিল সে জায়গায় যাওয়া হয় আর কি। সব সাবজেক্টেরই তুমি দেখবা
যে এখন এই মুহূর্তে কি জিনিস চলতেছে। এখন মনে করো যে আমরা মেশিন পড়ি, সেই আগের যুগের মেশিন পড়ে আসছে, মেশিন কি আর সে জায়গায় আছে, মোটর কি আর সে জায়গায় আছে। আমরা পাওয়ার সিস্টেম পড়ি, সেখানে যেসব কন্ট্রোলার পড়ি, যেসব সুইচ গিয়ার আমরা পড়ি, যেসব জায়গায় রিলের কথা আমরা শুনি, এত মানে ব্যাকডেটেড জিনিসপত্র কিন্তু এখন আর নাই, এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। আগে আমাদের বাসায়, গ্রামের বাড়িতে যারা মনে করো যাদের বাসা, তারা দেখবা যে আমরা যে মেন সুইচ আমরা বলি, সেই মেন সুইচ এর সাথে কি এরকম গ্রিন কালারের একটা জিনিস থাকে, এটা একটা হ্যান্ডেলের মতো আছে, এটা দিয়ে আমরা অন অফ করে দিই, তাই না? আর এখন কিছু লাগে না, এই এতটুকু একটা সার্কিট ব্রেকার লাগাই দেয়, এটা দিয়ে হয়ে যায়। তো এরকম আর কি। তো আমরা যেসব জিনিস করতেছি আসলে এগুলো একদম বেসিক জিনিস, তুমি এটা দিয়েও বানাইতে পারবা। এখন মনে করো তুমি যদি এই একটা 198 ফুল অ্যাডার আর 147 মাল্টিপ্লেক্সার বসাইতে যাও, তুমি চিন্তা করে দেখো যে কিরকম সাইজের দরকার, জি স্যার। তাই না? বিশাল সাইজ হয়ে যাবে কিন্তু। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে পরীক্ষায় কিন্তু ছোটখাটো ম্যাথ আসতে পারে কখনো কখনো এই ইকুয়েশনটা দিয়ে। তো সো এই ইকুয়েশনটা একটু মনে রাখতে হবে। এই ইকুয়েশন তো মনে রাখার কিছু না, এটা আমরা পারি, কারণ অনেক সময় হয়তো আসতে পারে যে আমরা একটা 60 বিটের ক্যারি সিলেক্ট অ্যাডার ডিজাইন করতে চাই, যার প্রত্যেকটা ফুল অ্যাডারের ডিলে হচ্ছে এত, এতগুলো ব্লক, প্রত্যেকটা ব্লকের মধ্যে এতগুলো ফুল অ্যাডার আছে, 2টা 3টা 4টা কিছু লিখে দিলাম, তাহলে টোটাল ডিলে কতটুকু হবে। যদি আমরা নর্মালি এটা ডিজাইন করতাম, তাহলে কত পার্সেন্ট বা কতটুকু টাইম আমরা কমাইতে পারলাম একটা ক্যারি সিলেক্ট অ্যাডার ডিজাইন করে। ঠিক আছে, এরকম কোশ্চেন হতে পারে মাঝে মধ্যে, বা শুধু ডিলেটাই আসতে পারে যে ডিলে ক্যালকুলেশনটা করো, যেটার জন্য কতটুকু সময় লাগবে, বা নর্মালি করলে কত সময় লাগতো, এরকম ক্যালকুলেশন হয়তো হতে পারে। ঠিক আছে, জি স্যার। বলো কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলো। স্যার এগুলো তো সার্কিট সব ফিক্স সার্কিট না, মানে সার্কিট যে ফিক্সড, সার্কিট ফিক্সড, শুধুমাত্র নাম্বার অফ বিট চেঞ্জ হতে পারে, বুঝছো? আমরা যে সার্কিটটা আজকে করলাম এটা ছিল 6 বিট, তো এই 6 বিটটা 8 বিট হয়ে যেতে পারে, অথবা 4 বিট হতে পারে। তবে 8 বিটের বেশি হবে না, আমি এটা বলে দিলাম যে পরীক্ষায় 8 বিটের বেশি হবে না, আর 4 বিটও হতে পারে। আর 6 বিট তো আমরা করলাম, বইয়ের 229 নাম্বার পেজে দেখো, ছবিটা আর একটু ক্লিয়ার করা আছে। তো আরেকটা 2টা বিট যদি বাড়ে তাহলে তো আমরা পারবো নিশ্চয়, তাই না? যার একটা ব্লক শুধু সাইডে অ্যাড করতে হবে আমাদের, যেমন এখানে ছিল এরকম, এটা এটার সাথে, এটা এটার সাথে, এটা আমার ছিল A4 B4, স্যার এটা ছিল, মাঝখানের লাইনগুলো তো হচ্ছে ক্যারি না, যে 0 বা 1 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ক্যারি, মানে এখানে যে আমরা 0 দিয়েছি না, সেটাই বুঝাইছে আর কি, যে এটাতেও 0 দেওয়া আছে, এটাতেও 1, তার মানে এটাতেও 1ই দেওয়া আছে। জি স্যার। তাহলে এখানে যে আমরা বানালাম, এখানে আরেকটা ব্লক এরকম অ্যাড হবে, সেটা মনে করা হচ্ছে তোমার A6 B6 A7 B7 হতে পারে আর কি, জাস্ট বলে দিলাম। যদি তোমরা 2 ব্লক করেই করো আর কি। আর যদি 4 বিট হয় তাহলে এখান থেকে এই 2টা ব্লক বাদ যাবে, এই 2টা বাদ যাবে। তাছাড়া এই সার্কিট চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই, এটা ফিক্সড একটা সার্কিট, এটা তো আর আসলে আমি তৈরি করি নাই, এই জন্য এটা আসলে চেঞ্জেরও কোনো বিষয় নাই। ঠিক আছে, সার্কিট এটা পরীক্ষায় আসলে এরকমই আসবে, এটা তুমি বইয়ে যেটা আছে এটা দেখে দেখে ড্র করতে পারবা, শুধুমাত্র নাম্বার অফ বিটটা চেঞ্জ হতে পারে। আর ছোটখাটো বললাম তো ম্যাথও হয়তো এর সাথে অ্যাড হতে পারে, এছাড়া আর কোনো চেঞ্জ আসার সম্ভাবনা নাই। ঠিক আছে, স্যার ব্লকের যে হিসাবটা, মানে কয়টা ব্লক আমরা নেব, এটা কি আসলে আমাদের ইচ্ছা নাকি হচ্ছে এটা এটা? ইচ্ছা, এটা তোমার ইচ্ছা, এটা তুমি ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারো। তবে যদি ফ্র্যাকশনাল হয় তোমাকে একটু হিসেব করে নিতে হবে। ঠিক আছে, ধরো এখন বলা হলো যে 3 n বিট equal বা to, 5 বিট যদি হয় স্যার, তখন তো হ্যাঁ, তো 3 বিট বা 5 বিট যদি হয় তো তখন কিন্তু একটু ঝামেলা হবে। তো 5 বিট হলে তোমাকে এক বিট করে নিতে হবে, বা 3 জি বিট স্যার, হলে কারণ তুমি এক প্রথম বিট তো করে নিবা, প্রথমের যে কয়টা নিব ওই কয়টা করে করে তো আমাদের নিতে হবে নিতে হবে। হ্যাঁ, রেগুলার। এখন তো তোমার 7 বিট হয়ে গেল, তখন তো একটু ঝামেলায় পড়ে যাবা, তাই না? জি স্যার। কিন্তু যদি আবার মনে করো 9 বিট হয়, তখন কিন্তু তুমি আবার চাইলে 3 বিট করে 3টা ভাগ করে করে নেওয়া যাবে, হ্যাঁ। 3টা করে নিতে পারো, 10টা হলে তুমি দূরে করে নিতে পারো, জি স্যার, এরকম। বুঝতে পারছি। যদিও তুমি আরেকটা কাজ করতে পারো, যদি মানে ফ্র্যাকশনাল হয়, ঠিক আছে, ফ্র্যাকশনাল হয় তাতে কিন্তু খুব বেশি সমস্যা হবে না। তুমি যে লাস্টের যে বিটটা থাকবে তুমি চাইলে সেটাতে একটা দিতে পারো, দিয়ে সার্কিটটা জি স্যার, বানাইতে পারো। বুঝতে পারছি। ঠিক আছে, ধরো 11টা আছে, যদি 5 দুগুণে 10, আর লাস্টে তুমি খালি একটা দিলা,
যদিও সেটা ক্যালকুলেশনে একটু সমস্যা হবে, তবে তুমি ধরে নিতে পারো যে এখানে আরেকটা ব্লক আছে যেটাতে সবগুলো ইনপুট 0 আছে। বুঝাতে জি পারলাম? স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, তো মনে করো যে 11 নাম্বার, তো তাহলে এটা তোমার ধরো A11 B11 হলো, তাহলে A12 এবং B12 বলে তো আসলে কিছু নাই, তো তোমার 11 বিটি দরকার। তুমি এটা আঁকতে পারো, ধরে নিলে এটাতে 0 আছে, এটাতে 0 আছে, তুমি 0 0 ইনপুট দিয়ে দিতে পারো, অথবা এটা আকারই দরকার নাই, হিসাব নিকাশ তুমি তোমার মতোই করলা। আমরা মনে মনে চিন্তা করলাম এখানে একটা ব্লক ছিল কিন্তু যেটা সবকিছু 0 আছে, এই জন্য এটা কোনো আউটপুট আসবে না, কারণ সবই তো 0। স্যার টাইম তো একই লাগবে, আসলে থাকলেও টাইম একই একই টাইম লাগবে, লাগবে। এটার জন্য তার এক্সট্রা কোনো টাইম আমার লাগতেছে না, যেটা দিলে এক ধরনের হিসাব হইতো টাইমের, না দিলে আরেক ধরনের হইতো, তাই না? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে যেটা আছে সেটা আবার একটু টাইম লাগবে, আজকে আবার শেষ করতে পারবো না, মাঝখানে এটা ব্রেক হয়ে যাবে, এই জন্য আমি আজকে আর ওটা ধরতেছি না, আজকে এখানে শেষ করে দেই, নেক্সট দিন আমরা ওটা আবার পড়বো। আর অনেক কিছু বাকি আছে আসলে। হ্যাঁ, প্যারালাল। স্যার ওই যে গতদিন একটা ইয়ে দিছিলাম স্যার, ওইটার আমার একটু সমস্যা ছিল। ও আচ্ছা, হ্যাঁ তুমি আমাকে পাঠিয়েছিলে, তো সেখানে যে সমস্যাটা হয়েছে সে সমস্যাটা তোমাকে আমি বলি, সেটা বের না করলেও হবে, তুমি নিজে বুঝতে পারবা। দেখো, সমস্যাটা হলো যে তোমার 4টা ব্লক মনে করো, 4টা ব্লকের, তাহলে তুমি এ বি ইনপুট ধরলা, সি ইনপুট ধরলা, তাহলে এখানে যে আউটপুটটা হলো C1, এটা তো ভিতরের গেট, তাই না? জি স্যার। এটা কি ভিতরের যে গেট গুলো থাকে, এটা C2, সেটা কি কখনো আমরা ইনপুট আউটপুটে লিখি? না স্যার, ওটা তো ওই যে এন্ড বা ইয়ে হিসেবে কাউন্ট হয়ে যায়, মানে হ্যাঁ, তাই না? এটা W1 বা আমরা অন্য কিছু দিয়ে লিখি, মানে ওয়্যার হিসেবে কাউন্ট হয়ে যায়। ওয়্যার হিসেবে কাউন্ট হয়, তাহলে ভিতরের যে গেট গুলো আছে সেটা তো ওয়্যার হিসেবে কাউন্ট হবে। তোমার তো এখানে শুধু সাম আসার কথা, জি স্যার, আউটপুটে বা সাম আসার কথা, আরেকটা আউটপুট আসে, ফাইনালি যে সি আউটটা আছে সেটা কিন্তু আউটপুটে যাওয়ার কথা, তাই না? তাহলে এখানে 4টা হচ্ছে আউটপুট, সাথে এই সি আউটটা যাওয়ার কথা, আর ইনপুট এখানে 8টা, তার সাথে এই সি ইনটা যাওয়ার কথা। কিন্তু তুমি যেটা করছো, এই C1 C2 এবং এখানে যে C3 ছিল সেটাকে ইনপুট, মানে প্রথমে তো মডিউলের মধ্যেও রাখছো, আবার ইনপুট আউটপুটের মধ্যেও এই C1 C2 C3 কে নিয়ে আসছো। জি স্যার। এটাই শুধু ভুল, আর কোনো ভুল নাই। জি স্যার। সিমিলারলি তুমি মনে হয় ইনপুটের মধ্যে S1 S2 S3 লিখছো, এরকম কিছু একটা মনে ছিল নাকি? ইনপুটে না স্যার, ইনপুটে দেই নাই। হ্যাঁ হ্যাঁ, ইনপুটে ছিল স্যার, S1 S2 হ্যাঁ, S3 ইনপুটে দিছিলাম। কারণ আমি S1 আউটপুটে S2 শুধু S4 আর হলো যে ইয়েটা সি আউটটা ধরছিলাম। তা তো হওয়ার কথা না, কারণ এখানে তো S1 S2 জি স্যার, এগুলো S3 সবকটি S4 সেপারেট সি লিখে আউট, করে আউটপুট আসবে। হ্যাঁ এই 5টাই কিন্তু আউটপুট, আর জি স্যার। ইনপুট হচ্ছে এই 8টা, সাথে হচ্ছে সি ইন। জি বুঝতে স্যার, পারছো? জি স্যার, বুঝতে পারছি। এইটুকুই সমস্যা ছিল, আর বাকিটুকু ঠিক আছে মোটামুটি। জি স্যার। আর কারো কি কোনো সমস্যা আছে? মনে হয় নাই, না থাকলে আজকে তাহলে এই পর্যন্ত থাক, আমরা Recording নেক্সট stopped. ক্লাসে ইনশাআল্লাহ আবার। জি স্যার, আচ্ছা, আসসালামু এটা আলাইকুম। তো মনে হয় 6th উইক শুরু হলো, তাই না? তাহলে আজকের পরে আর মনে হয় 3টা ক্লাস আছে। জি স্যার। জি স্যার। এটা আচ্ছা, দেখি শেষ করা যাবে মনে হয়। ঠিক আছে তাহলে, হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।